আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওসালাত আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহ, আজকে আমাদের আলোচ্য সেশন হচ্ছে সূরা আল মুরসালাত নিয়ে। 77 নম্বর সূরা, 29 পারার একদম শেষ সূরাটা। সূরার মুরসালাত নিয়ে যদি কিছু শুরুতে আলাপ করতে হয়, এটি আহ, বেশিরভাগ ওলামার মতে এটি মাক্কি সূরা। ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ থেকে কিছু রেওয়ায়াত আছে যেখানে বলা হচ্ছে এটা আসলে মাক্কি সূরা। তো এবং সূরার যে আলোচ্য আয়াত সেগুলো বিবেচনা করলে এটাকে মাক্কি সূরাই মনে হয়। তো সবাই আহ কম বেশি সবাই এটাকে মাক্কি সূরা হিসেবে ট্রিট করেছেন। এই সূরার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে এই সূরাটা পড়তেন। এটার ব্যাপারে একটা অথেন্টিক নারেশন আছে। কিছু কিছু বর্ণনা এরকমও আসছে যে তিনি এক রাকাতে পুরো সূরাটাই পড়তেন, অর্থাৎ মাগরিবের 2 রাকাত জুড়ে না পড়ে শুধুমাত্র এক রাকাতে পড়তেন। আম, সূরাটা শুরু হচ্ছে বেশ কিছু আয়াত দিয়ে, যেটা আসলে একটু কনফিউজিং। আমরা প্রথম 5টা আয়াত একটু একসাথে পড়বো ইনশাল্লাহ, তারপর বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে যে শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর, অতঃপর প্রলয়ঙ্কারী ঝটিকার, শপথ প্রচন্ড সঞ্চালনকারীর, অতঃপর সুস্পষ্ট রূপে পার্থক্যকারীর, অতঃপর তাদের যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ। এখানে যে ট্রান্সলেশনটা আমরা পড়লাম সেটা মূলত আবু বকর জাকারিয়ার যে তাফসীরটা আছে সেখান থেকে নেওয়া। যদিও বা এখানে তিনি বায়ু ট্রান্সলেট করেছেন অটোমেটিক্যালি, কিন্তু আসলে আমরা যে আরবিক টেক্সটটা দেখি, যেমন এখানে বলা হচ্ছে মুরসালাতে ওরফা, এটা আসলে কিন্তু এখানে বায়ুর কথা উল্লেখ নাই। হ্যাঁ, এটা মূলত তাফসীরের ভাবধারা থেকে তিনি অনুবাদ করেছেন যে প্রেরিত বায়ু। তো এখানে যে 5টা কথা বলা হচ্ছে, যে শপথ কল্যাণ স্বরূপ, এখানে যদি আমরা বায়ুটা বাদ দিই তাহলে মূলত অনুবাদটা হয় এরকম যে শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত, অতঃপর প্রলয়ঙ্কারীর, অতঃপর প্রচন্ড সঞ্চালনকারীর, অতঃপর সুস্পষ্ট পার্থক্যকারীর, অতঃপর তার বা তাদের যারা মানুষের অন্তরে পৌঁছাতে উপদেশ। বিষয়টা আসলে মূলত এরকম। এটা বলার অর্থ হচ্ছে এই যে 5টা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, 5টা কথা এখানে বলা হচ্ছে, এগুলো আসলে কিসের ব্যাপারে বলা হচ্ছে সে ব্যাপারে ইখতিলাফ আছে। একটা বেশ ভ্যালিড ইখতিলাফ আছে। বলা হয় যে এখানে যে এগুলোর কথা উল্লেখ করা হচ্ছে এগুলো কিন্তু কোনো নাউন না। আমরা যে বলি বিশেষ্য, সেই বিশেষণ যেমন মুরসালাত, মুরসালাত কিন্তু কোনো বিশেষ্য না, এটা মূলত বিশেষণ বা অ্যাডজেক্টিভ আমরা ইংরেজিতে যেটা বলি। তো এই অ্যাডজেক্টিভটা কিসের আসলে, বা বিশেষণ তো নিশ্চয়ই কোনো একটা বিশেষ্য হয়ে থাকে। তো এখানে দুইটা মত আছে যেটা খুবই প্রসিদ্ধ। একটা হচ্ছে ফেরেশতাদের কথা বলা হচ্ছে, যে এই যে এখানে মুরসালাত বলতে মূলত ফেরেশতাদেরকে মিন করা হচ্ছে, কারণ ফেরেশতাদেরকে ওয়াহি নিয়ে তাদের রিসালাত পায়। হ্যাঁ, যে তারা পাঠিয়ে থাকেন, তারাও তো এক ধরনের মেসেঞ্জার। ওই অর্থ থেকে আসলে এখানে যে 5টা আয়াত আমরা দেখতে পাচ্ছি, 5টা বিশেষণ, এই 5টা বিশেষণ মূলত হচ্ছে ফেরেশতাদের কথা মিন করা হচ্ছে। আরেকটা মতামত হচ্ছে এগুলো আসলে বাতাস। অর্থাৎ এখানে যে অনুবাদটা আমরা দেখতে পাচ্ছি প্রেরিত বায়ু, মূলত এটা বায়ুটাই হচ্ছে এখানে মুরাদ বা উদ্দিষ্ট। তো ফেরেশতাদের যে তাফসীর সেটা মূলত আসছে ইবনে মাসউদ থেকে, আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহুমা। আহ, আবার বাতাসের যে মতামত সেটা আসছে মূলত ইবনে কাথির থেকে, বা ইবনে কাথির নকল করছেন, এবং তবারির যে তাফসীর সেখানেও আসছে। এবং ইবনে মাসউদের একটা সেপারেট মত আছে যেখানে তিনি এটাকে বায়ু হিসেবেও বা বাতাস হিসেবেও ট্রান্সলেট করছেন। তো এটার ফলে দেখা যায় কি আসলে দুইটা মাযহাব হয়ে গেছে মুফাসসিরদের মধ্যে, যারা একটা বলছেন যে এগুলো আসলে মূলত বায়ু, আর একটা মাযহাব বলছেন যে এটা আসলে ফেরেশতারা উদ্দিষ্ট। যদিও আহ, আয়াতগুলো যদি পর্যালোচনা করি, আমরা পুরো সূরাটা আলোচনা করি, তাহলে এটা খুব বেশি আসলে ডিফার করে না। আমাদের এই জায়গায় কিছুটা কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, যে আসলে আয়াতের অর্থের যদি আমরা ইখতিলাফ দেখতে পাই, সেক্ষেত্রে আসলে সূরাতে কোনো বা মূল মেসেজে কোনো চেঞ্জ আসে কিনা, এই ধরনের কিছু আসলে হয় না। সুবহানাল্লাহ, মানে আল্লাহর কোরআনের আমরা অনেক রকম ইখতিলাফ দেখতে পাই মুফাসসিরদের মধ্যে, কিন্তু আসলে কোরআনের যে উদ্দিষ্ট আলোচনা, সে সূরা বা সে আয়াতের, সেখানে কোনো ধরনের ড্রাস্টিক কোনো চেঞ্জ আসে না। এই ক্ষেত্রেও সেম, এখানেও কোনো তেমন চেঞ্জ আসে নাই। আমরা যে কোনো একটাই ধরতে পারি। যেমন আমরা যদি এটাকে ফিরিস্তা হিসেবে কাউন্ট করি বা কম্পেয়ার করি, তাহলে এখানে বলা হচ্ছে ধরেন যে সেই সব ফিরিস্তার শপথ
যারা ভালো কাজের আদেশ নিয়ে প্রেরিত হয়, অর্থাৎ মুরসালাত বা রিসালাত যাদের দিয়ে হয়। আর ইবনে আব্বাস এখানে বলছেন যে এটা মূলত হচ্ছে এমন ফেরেশতা, অনেক ফেরেশতা যারা আহ ঘোড়ার কেশের মতো, ঘোড়ার যে উরফা যেটা বলা হচ্ছে, এটা আসলে আহ, যদি আমরা রুট ওয়ার্ড যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে এটা মূলত ঘোড়ার যে কেশ, ঘোড়ার মাথার পিছনে ঘাড়ে যে কেশটা থাকে, ওই কেশটা তো ঠিক থাকে, ঘন থাকে, ওরকম ঘন একটা বস্তুর সাথে কম্পেয়ার করা হচ্ছে এখানে, যে ঘন বস্তুর মতো ফেরেশতারা ছুটে যাচ্ছেন ভালো কাজের আদেশ নিয়ে। ইবনে আব্বাস থেকে এই ধরনের একটা তাফসীর আসছে। আবার আরেকটা ব্যাখ্যায় আসছে যে এখানে মূলত জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের কথা বলা হচ্ছে, এই তিনজন ফেরেশতাকে স্পেসিফাই করা হচ্ছে। এরপর যদি আমরা দেখি যে প্রলয়ঙ্কারী ঝটিকা যেটা বলা হচ্ছে, সেটাকে আমরা ফেরেশতা হিসেবে কম্পেয়ার করলে বা ফেরেশতা হিসেবে যদি আমরা ট্রিট করি, তাহলে বলা হচ্ছে যে যারা দ্রুত আদেশ পালন করতে আসে, বা ফেরেশতারা তো আসলে সবসময় খুব ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানেন। তো ওইখানে তাদেরকে ওই ঝটিকার মতো তারা ছুটে আসেন, ওটা মিন করা হচ্ছে। আর প্রচন্ড সঞ্চালনকারী হচ্ছে এখানে মূলত বিক্ষিপ্ত হয়ে যাওয়া। আমরা যখন ধরেন হাতে চালের গুঁড়া নিয়ে যদি ছিটিয়ে দিই কোথাও, তাহলে এটা যেমন এক একটা এক এক জায়গায় গিয়ে পড়বে, এখানে নাসিরাতি, নাসরা বলতে আসলে মূলত সেটা বোঝানো হচ্ছে যে এমন ভাবে ছড়িয়ে গেছে যে একটা সাথে একটা কোনো কানেকশন নাই। তো এটাও মূলত আসলে আহ, বলা যায় যে ফেরেশতাদের ব্যাপারে, ফেরেশতারা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিয়ে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করতে গিয়ে তারা কিন্তু সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। ওভাবে এটাকে ট্রান্সলেট করা যায়। এরপর হচ্ছে যে ফাল ফারিকাতি ফারকা, যারা আমরা তো বুঝি ফিরকা মানে কি, অর্থাৎ মানে পার্থক্য করে ফেলা, যারা সুস্পষ্ট পার্থক্য করে। তো ফিরেশতারাও তো আসলে ভালো মন্দের পার্থক্য করে থাকেন, তাদের যে মেসেজ নিয়ে তারা আসেন সেটা মূলত হিদায়াত এবং গোমরাহ, সত্য মিথ্যার পার্থক্যই মূলত এখানে উদ্দিষ্ট হয়ে থাকে আর কি। আহ আর সর্বশেষ 5 নম্বর যে আয়াত, সেখানে বলছে অতঃপর তাদের যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ। এটা অর্থ আমরা যদি করি, মানে যারা ফিরিস্তাকে উদ্দিষ্ট ধরেছেন, তারা বলছেন যে এটা যারা ওয়াহি নিয়ে আসে, অর্থাৎ জিবরিলের কথা বলা হচ্ছে, তারা ওয়াহি নিয়ে আসে। আর যদি আমরা এগুলোকে বাতাস হিসেবে ট্রান্সলেট করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? সেক্ষেত্রে হচ্ছে যে ওই বাতাসের শপথ যা মানুষের উপকার করে। হ্যাঁ, এখানে আহ, শপথ কল্যাণ স্বরূপ, যে কল্যাণ কথা বলেছে, ওরফার আরেকটা অর্থ হচ্ছে কল্যাণ করা বা উপকারী হওয়া। তো এখানে বলা হচ্ছে যে ওই ধরনের বাতাস যেটা মানুষের উপকার করে। ওরফার আরেকটা মিনিং হতে পারে যে যেটা স্টেপ বাই স্টেপ একটার পর একটা আসতেই থাকে এরকম, তো একের পর এক বাতাস আসতেছে, ওইটাকেও এখানে ট্রান্সলেট করা যায়। আর প্রলয়ঙ্কারী ঝটিকা, এগুলো তখন আমাদের জন্য তখন বোঝাটা ইজি, যে খুবই ঝড়ের বেগে বাতাস আসতেছে। শপথ সঞ্চালনকারীর এই যে বাতাস, মানে বাতাস কি করে মূলত? বাতাস দুইটা কাজ করে, একটা হচ্ছে মেঘদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এক জায়গার মেঘকে আরেক জায়গায় ঠেলে পাঠায়। এটাও তারা এই যে ফিরকার মানে নাসরার অনুবাদ করতেছেন আর কি, যে তারা কিভাবে বাতাস কিভাবে মেঘমালাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, এক জায়গায় বৃষ্টি পড়ে আরেক জায়গায় পড়ে না, ব্যাপারটা ওরকম। আরেকটা যেটা করে বাতাস, সেটা হচ্ছে যে বীজ ছড়িয়ে দেয়। এই যে গাছ থেকে যে আমরা পরাগায়ন দেখি, গাছের বিভিন্ন যে পরাগায়ন হয়, এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে হয়ে থাকে। তো এই যে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়, এক জায়গার বীজ বাতাসের থ্রুতে আরেক জায়গায় গিয়ে পৌঁছায়। এভাবে করে যেটা হয় সেটা হচ্ছে তাদের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় গাছ নতুন করে তৈরি হয়। তো এই জিনিসটাও কিন্তু বাতাস করে থাকে। তো এইভাবে ট্রান্সলেট করা যায়। আর অতঃপর সুস্পষ্ট রূপে পার্থক্যকারীর, এটাকে তারা ট্রান্সলেট করছেন এভাবে যে মেঘমালা বিচ্ছিন্ন হয়ে এক এক দিকে ছড়িয়ে যায়, যাতে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়। অর্থাৎ এক জায়গায় বৃষ্টি হচ্ছে আরেক জায়গায় হচ্ছে না। হ্যাঁ, এক জায়গায় শস্য ফলছে আরেক জায়গায় ফলছে না, এই যে পার্থক্যটা, এটাও কিন্তু বাতাসের কারণেই হয়ে থাকে, যেহেতু বাতাসের মাধ্যমে বৃষ্টিপাত হয় বিভিন্ন স্থানে। এই যে বীজের ছড়িয়ে ছিটে যাওয়া, সেটাও কিন্তু এর সাথে রিলেটেড। এবং সর্বশেষ যেটা বলছেন যে অতঃপর তাদের যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ, এটার সাথে আসলে বাতাসের সম্পর্কটা কি? বলা হচ্ছে যদি বাতাসের থ্রুতে মানে বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু দুই রকম, একটা হচ্ছে নিয়ামতের মতো আর একটা হচ্ছে পরীক্ষার মতো। যেটাতে আসলে কোনো ক্ষতি নাই এই ধরনের বৃষ্টি কিন্তু বরং উপকারী। এই ধরনের বৃষ্টিকে আমরা বলছি কিরকম, যে এটা আমরা এই ধরনের বৃষ্টি পেলে কৃতজ্ঞ হই। প্রচন্ড গরম পড়ছে, বৃষ্টি আসছে, আর আমরা সালাতের ইস্তিসনা পড়লাম, বৃষ্টি আসছে, এটা আমাদের জন্য কল্যাণকর। কিংবা খরা হচ্ছে, ফসল ফলছে না, তখন বৃষ্টি প্রয়োজন, তখন বৃষ্টি হলে সেটা আমাদের জন্য নিয়ামতের মতো। আবার অনেক সময় বৃষ্টি বন্যা নিয়ে আসে, ঝড় তুফান নিয়ে আসে, সেটা আবার আমাদের জন্য অকল্যাণের। তো সুখের বৃষ্টি হলে মানুষ আল্লাহর প্রতি যে কৃতজ্ঞ হয়,
বা এই শঙ্কার বৃষ্টি হলে যে মানুষ আল্লাহর প্রতি পানা চায়, এভাবে কিন্তু আল্লাহর প্রতি মানুষের জিকিরটা বাড়ে। এটাও কিন্তু বৃষ্টির কারণে বা বাতাসের কারণে হয়। তো এখানে সেটাই উদ্দিষ্ট, যে এমন বৃষ্টি যেটা মানুষের অন্তরে জিক্র তৈরি করে। এখানে বলা হচ্ছে দেখেন যে জিক্রা ফিয়াতে জিক্রা, অর্থাৎ মানুষের অন্তরে জিকিরের সৃষ্টি করে। তো এই যে বাতাস, যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তিনি আসলে পুঞ্জীভূত মেঘ দেখলে তিনি আসলে আল্লাহকে স্মরণ করতেন, বা তিনি একটু ভীত ভীত সন্ত্রস্ত হতেন। তো এইটা একটা রিলেটেড হাদিস আমরা রাখতে পারি সামনে, যদি আমরা বুঝতে চাই ব্যাপারটা। তাহলে এই যে পাঁচটা আয়াত, এই পাঁচটা আয়াতের অর্থ আসলে আমরা দুইভাবে করতে পারি। এটাকে বাতাস হিসেবে আমরা নিতে পারি, আবার এটাকে আমরা ফেরেশতা হিসেবেও নিতে পারি। একটা থার্ড অপিনিয়ন আছে যেটা আসলে একদমই পরিচিত না, সেটা হচ্ছে এখানে মূলত রাসূলদের কথা মিন করা হচ্ছে। মুরসালাত দিয়ে আসলে রিসালাতের যারা দায়িত্ব পালন করেন রাসূল, তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। তবে এটা খুবই মাইনরিটি একটা অপিনিয়ন, এটা নিয়ে তাফসীর গুলোতে খুব বেশি আলোচনা নাই আসলে। এরপরে 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওজর আপত্তি রহিতকরণ এবং সতর্ক করার জন্য। এই যে এত কিছু হচ্ছে এখানে, এত কিছু আল্লাহ কসম করছে, এগুলো কিন্তু ওয়াদে শুরু হচ্ছে সবগুলো, অর্থাৎ এটা হচ্ছে ওয়াল কসম, আল্লাহ কসম করতেছেন। হ্যাঁ, এই যে কসম গুলো করতেছেন মূলত হচ্ছে আল্লাহ কিছু মেসেজ দেওয়ার জন্য। মেসেজটা কি? যে ওজর আপত্তি রহিত করার এবং সতর্ক করার জন্য। এত কিছু যে আসে, বাতাস আসুক বা ফেরেশতা আসুক, সেটা আসলে কেন আসে? মানুষের ওজর আপত্তিকে রহিত করে দেওয়ার জন্য। হ্যাঁ, ওজরান আও নুজরান। যদিও এখানে রহিতকরণ বলা হচ্ছে ট্রান্সলেশনে, কিন্তু এখানে আসলে রহিতকরণের কথা নাই এখানে। এটা কিন্তু মানসুব হিসাবে আসছে, যে ওজরান এবং আহ নুজরান। হ্যাঁ, অর্থাৎ সতর্কতা এবং ওজরের জন্য। আসলে ওজরের জন্য বলতে আসলে কি মিন করা হচ্ছে? ওজোর যাতে না করে, এটা আসলে তাফসীর। যদিও বা আমরা সরাসরি যদি ট্রান্সলেট করতে যাই, তাহলে এটা ওজোর আপত্তি রহিতকরণ এই ধরনের কিছু আসে না ট্রান্সলেশনে, কিন্তু এটা আমরা তাফসীর থেকে বুঝে নিতে হয় আমাদের। ওজরান ওয়া নুজরান মানে হচ্ছে আমাদের যাতে আর কোনো ওজোর পেশ করতে না পারি, এবং আমাদের জন্য নাদার হিসেবে, অর্থাৎ সতর্কতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো শপথ করতেছেন। এগুলো আসে কি জন্য? যাতে আমরা আল্লাহর প্রতি ভয় করি, এবং আমাদের যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা যাতে আর কাউন্ট না হয়। এটা কিভাবে হয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোনো জাতিকে, মানে রসুল ছাড়া, রসুল না পাঠানো ছাড়া কিন্তু আল্লাহ কাউকে আযাব দেন না সচরাচর। মানে আমরা যেটা দেখেছি কোরআনের যেসব কিসসা আমরা দেখি। তো এটা এটা মূলত একটা ওজর, যে আমাদের কাছে কোনো রাসূল আসে না, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রিসালাতের যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে পাঠাচ্ছেন মূলত আল্লাহর মেসেজটা তাদেরকে পৌঁছানোর জন্য, তাওহীদের মেসেজটা পৌঁছানোর জন্য। তো এইটা দেখার পরে, রাসূল আসার পরে আর কোনো ওজর কাজ করে না। রসুল যদি কোনো একটা জমানায় চলে আসে, তখন থেকে কিন্তু আর কোনো ওজোর কাজ করে না, যে আমি আসলে কোনো রাসূল পাই নাই, কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদের মেসেজ সেটা আমি পাই নাই। এটা হচ্ছে মূলত সেই ওজরকে রহিত করার কথা এখানে সেটা মিন করা হচ্ছে। আর যদি এটা আমরা বায়ু হিসেবে কম্পেয়ার করি, আমরা যদি বায়ুর যে ট্রান্সলেশন বা বাতাসের যে ট্রান্সলেশন সেটা কন্টিনিউ করি, তাহলে এই যে বায়ু দেখার পরে, এই যে প্রচন্ড ঝড় বা বৃষ্টির যে নিয়ামত, বাতাসের যে নিয়ামত, সেটা দেখার পরে কিন্তু আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরাতকে আমরা মানে অনুভূত করতে পারি আমাদের মধ্যে। আমরা নিজেরা রিয়েলাইজ করতে পারি যে আল্লাহ কতটা শক্তিশালী, এবং আল্লাহর নিয়ামত দেখে কিন্তু আমরা আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস সেটা আমরা আনয়ন করতে পারি। আবার এটা ফেরেশতাদের সাথেও কিন্তু কম্পেয়ারেবল। যদি আমরা ফেরেশতা কম্পেয়ার করি, তাহলে ফেরেশতারা যে ওয়াহি আনে, এই যে জিবরিল আলাইহিস সালাম যে ওয়াহি আনছেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ চলে আসছে, এখন আর কোনো ওজোর কাজ করবে না। এটা যদি আমি ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পাইছেন, তখন তিনি যখন বাকিদেরকে মেসেজটা ডেলিভার করছেন, এখন কিন্তু আর কারো ওজোর কাজ করার কথা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিসালাতের জন্য মনোনয়ন করছেন, এবং জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন তিনি ওহী নিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী চলে আসছে, মেসেজ চলে আসছে, এখন আর কোনো ওজোর আপত্তি থাকবে না। এই কেউ কেউ এখানে অজরান বলতে বোঝাইছেন যে ওজোর রহিতকরণ না, মূলত ওজোর দেওয়ার জন্য আসে এগুলা। অর্থাৎ কেউ চাইলে আহ তওবা করতে পারে, যে ঠিক আছে আমি ভুল করে ফেলছি, এখন আমি তওবা করবো। এই যে একটা ওজর দেখাইলো সে যে আমার ভুল হয়ে গেছে, এটার জন্য এই বিষয়গুলো ঘটে। অর্থাৎ এই যে বাতাস আসে কিংবা ফেরেশতা আসে, এটা দেখার পরে কেউ যদি রিয়েলাইজ করে যে না আমি আসলে ভুল করছি, এটাও কিন্তু এক ধরনের ওজর, তাই না? তো এই ওজরটা প্রকাশ করা এবং তদানুযায়ী তওবা করা, এই অপশনটা দেওয়ার জন্য মূলত আল্লাহ ওজরের এবং নদরানের কথা মিন করতেছেন। নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অসম্ভব, অবশ্যম্ভাবী। অর্থাৎ আহ এই যে উপরের কয়েকটা জিনিসের আল্লাহ কসম কাটছেন, এই কসম কাটার পরে
এটা এটাকে অনেকে জবাবে কসম বলে থাকে আর কি। অর্থাৎ মূলত কসমটা হচ্ছে এটার জন্য যে তাদেরকে যেটা প্রতিশ্রুতি করা হয়েছে, তুআদুকুম লাওয়াকি, ওয়াকি মানে হচ্ছে সংঘটিত হবে। অর্থাৎ তোমাদেরকে যেটার ওয়াদা করা হয়েছে সেটা অবশ্যই সংঘটিত হবে। সেটা কি? সেটা হচ্ছে মূলত ইয়াউমুল কিয়ামা বা আখিরাতের যে ঘটনা সেটা। তাদেরকে আখিরাতের কিয়ামতের যে ওয়াদা করা হয়েছে সেটা হবে। অর্থাৎ আহ অবিশ্বাসীরা তো সবসময় এটা নিয়ে প্রশ্ন করে যে আসলে কখন কিয়ামত হবে না হবে। এই জিনিসটাই আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে যেটা প্রতিশ্রুতি করা হয়েছে সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবং বলছেন যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত করা হবে, আহ অর্থাৎ তারকা বা যেসব তারা আমরা এখন দেখি, এই তারাগুলোর আলোগুলো নিভে যাবে। অর্থাৎ তারাগুলো কিন্তু প্রজ্বলিত, তারাগুলো যতক্ষণ না সুপারনোভার মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো আলো দিতে থাকে। তো এই তারাগুলোর আলোগুলো আল্লাহ কেড়ে নেবেন ওই সময়। কোরআনের অন্যান্য জায়গায় বলা হচ্ছে যে মানে তারাগুলো খসে যাবে, খসে পড়ে যাবে, মানে মহাশূন্য থেকে খসে পড়ে যাবে। এখানে বলা হচ্ছে তারাদের আলো নিভে যাবে। এখানে যে তুমিসাত বলা হচ্ছে মানে মূলত তামসুন শব্দের অর্থ হচ্ছে যে একদম কোনো কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, একদম মানে আহ, মিটে যাওয়া বলে না আমরা, মিটে যাওয়া ওই ধরনের, নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তো তারকারা যেগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তাদের আহ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এটাই যে তাদের আসলে আর দেখা যাবে না। তারা তো আমরা এখন কিভাবে বুঝি, ব্ল্যাক হোলে যখন পরিণত হয় তখন কিন্তু আর দেখা যায় না, কারণ আলোটা শেষ শুষে নাই। হ্যাঁ, কিন্তু যতক্ষণ সেটা ব্ল্যাক হোল হচ্ছে না ততক্ষণ সেটা স্টার এবং তার আলো দেখতে পাই, এই জন্য আমরা স্টারকে রিকগনাইজ করতে পারি। কিন্তু যখন কেয়ামত আসবে তখন কিন্তু সেই আলোটা নিভে যাবে। অর্থাৎ এটা সম্ভবত আমরা যদি এটাকে সাইন্টিফিক্যালি চিন্তা করি, এটা ব্ল্যাক হোলে পরিণত হবে সবকিছু। অর্থাৎ মিটে যাবে, দেখা যাবে না আর, খসে যাবে অন্যান্য জায়গায় যেটা বলা হচ্ছে। আর যখন আকাশ বিদীর্ণ করা হবে, আমরা অনেক জায়গায় দেখছি যে আকাশকে বিদীর্ণ করা, ফেটে ফেলা হবে, চিরে ফেলা হবে, সেটার কথা বলা হচ্ছে। আর যখন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করা হবে, এখানে নুসিফাত বলা হচ্ছে। নুসিফাত শব্দটা যদি আমরা আসলে একটু ডিপ ডাউন ডাইভ করি, এমন ভাবে কোনো কিছুকে গুঁড়ো করে ফেলা যেটা একদম পাউডার হয়ে যায়। আমরা যে দুধ পাউডার দেখি, দুধ পাউডারের মতো বা বালির মতো হয়ে যাওয়া। অর্থাৎ আমরা যে বড় বড় পাথুরে কিংবা মাটির পাহাড় দেখি, এগুলোকে আল্লাহ ওই দিন এমন অবস্থা করবেন যেগুলো মূলত পাউডার হয়ে যাবে, একদম ট্যালকম পাউডার মতো পাউডার হয়ে যাবে। অর্থাৎ সেই দিন কি পরিমাণ যে ভয়াবহ দিন হবে সেটা সেটা আমরা অনুধাবন করতে পারি কিছু কিছু। আর যখন রাসূলগণকে নির্ধারিত সময় উপস্থিত করা হবে, এখানে মূলত উপস্থিত করা মানে এখানে অনেক সময় মনে হতে পারে যে তাদেরকে হয়তো বা কোনো জবাবদিহি করা হচ্ছে। মূলত জবাবদিহি করা হবে না, তাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে সেদিন। সাক্ষী কি? তারা সাক্ষী দিবেন যে আমরা তো রিসালাত নিয়ে গেছিলাম। হ্যাঁ, তারা তাদের জাতিকে হিদায়াতের পথ দেখাইছেন, কিন্তু তাদের জাতি যদি তাদেরকে ফলো না করে থাকে তাহলে সেই সাক্ষীটা তাদের এগেনস্টে যাবে, জাতিগুলোর এগেনস্টে যাবে যে হ্যাঁ, বলে, দেখো এই রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছিলাম, অমুক রসুলকে বা অমুক নবীকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম। তো আর কোনো ওজোর থাকবে না তখন, সাক্ষ্য হিসেবে তাদেরকে উপস্থাপন করা হবে আর কি। যেটা মিন করা হচ্ছে এখানে। আর যদি অর্থাৎ নির্ধারিত সময় বলতে এখানে কি বোঝাচ্ছে? নির্ধারিত সময় হচ্ছে যে ওই যে যেদিন বিচার হবে, বিচারের দিনটা, ইয়ামুল কিয়ামার দিনটাকে, সেটাকে বলা হচ্ছে নির্ধারিত সময় বা বিচারের দিনটাকে মিন করা হচ্ছে। এরপর বলা হচ্ছে এই 12-13-তে বলা হচ্ছে যে সব স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য। যে এখানে বলছে লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত। উজ্জিলাত আজ্জালা থেকে, আজ্জালা মানে হচ্ছে যে ওই যে আমরা বলি না যে আহ, অনেক সময় ডেফার করা, ডেফার পেমেন্ট আমরা যখন দিই আজালার মাধ্যমে, ওটা একটা কিস্তিতে যখন পরবর্তীতে পেমেন্টটা কন্টিনিউ করা হয়। উজ্জিলাত, উজ্জিলাত মানে হচ্ছে স্থগিত করা বা পরবর্তীতে বাকি রাখা। আমরা যখন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে যখন এটা বলি যে এটা বাকিতে রাখা, তো এটা বাকি রাখা হয়েছে মানে এই কাজটা, এই যে এত কিছু বলা হচ্ছে এখানে যে কাজগুলো হবে, এই কাজগুলো মূলত বাকি রাখা হচ্ছে কিসের জন্য, কোন দিনের জন্য? ইয়াউমিল ফাসল। আচ্ছা, এখানে ইয়াউমিল কিয়ামা বলা হয় না, ইয়াউমিল ফাসল বলা হয়েছে। ফাসল মানে হচ্ছে যেদিন সবকিছু আলাদা আলাদা হয়ে যাবে। আমাদের আরবিতে আমরা ক্লাসরুমকে বলি ফাসল, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, এরকম আলাদা আলাদা। তো এমন ফাসলতে হবে আসলে সবকিছু আলাদা আলাদা করে ফেলা হবে। অর্থাৎ এই এই দিন যখন সবকিছু পার্থক্য হয়ে যাবে না, সেদিন আর এরপর আর কোনো কিন্তু কথা নাই।
এরপর আর কোনো আলোচনা নাই, এরপর আর কোনো ওজোর নাই, এরপর আর কোনো কারো কোনো যুক্তি প্রমাণ নাই। প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, মানে সত্য আলাদা হয়ে যাবে, মিথ্যা আলাদা হয়ে যাবে, মুনাফিকি আলাদা হয়ে যাবে, আমার কথা আলাদা হয়ে যাবে। আমি যে নিজেকে এখন হয়তো বা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখছি, নিজের যে জীবনযাপন করতেছে, ওইটা সেদিন গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তা আমি সঠিক ছিলাম না আমি বলছিলাম। এই যে ফাসল বলা হচ্ছে আসলে সেদিনের কথা। আর এটা, এই প্রশ্নটা কেন করা হয়েছে যে এই দিনটা কেন, এই মানে এইসব কিসের জন্য স্থগিত রাখা হয়েছে? এই যে কাফেররা তখন জিজ্ঞাসা করতো যে এই যে এত আযাব, এত রিওয়ার্ডের কথা তোমাদের কোরআনে আসে, এগুলো হয় হয় না কেন? এগুলো কখন হবে, কখন হবে, কি জন্য হবে, কখন হবে? এই প্রশ্নগুলো তারা করতো, তারা সন্দেহ করতো যে এগুলো তো আসলে হতো তাহলে তো হয়ে যেত, হয় না কেন? এটার উত্তর ছিল এটা, যে এটা মূলত বিচার দিবসের জন্য রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এখান থেকে কিন্তু আমাদের একটা বড় আহ, মানে লেসন আছে, যে আমরা অনেক সময় দুনিয়ার যত অন্যায় বিচার দেখি তখন দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে আল্লাহ কেন তাদের শাস্তি দিচ্ছেন না। কিন্তু এখানে আমি কোরআনে তো দেখতে পাচ্ছি প্রচুর শাস্তির কথা বলা হচ্ছে, এই শাস্তিগুলো কই, কখন আসবে? এটা হলো সেই আনসার, যেটা মূলত রেখে দেওয়া হয়েছে এমন একটা দিনের জন্য যেদিন সব ফাসল হয়ে যাবে, আলাদা আলাদা সবকিছু মূলত পার্থক্য আল্লাহ সেদিন করে দিবেন। আমরা সেই দিনের জন্যই বাঁচি। হ্যাঁ, ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল, আপনি কি জানেন যে মানে বিচার দিবসটা কোনটা? এখানে 15 নম্বর আয়াতটা খেয়াল করুন, যেখানে হচ্ছে ওয়াইলুই ওয়াইলুই ইয়াউমা ইযিন লিল মুকাদ্দিবিন, মিথ্যা আরোপকারীদের জন্য ওই দিনটা হলো দুঃখের বা ধ্বংসের বা, হ্যাঁ, আফসোসের। তো এই যে দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য, এই আয়াতটা কিন্তু এখানে বারবার ঘুরে ফিরে আসছে 2-3 আয়াত পর পর, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এখানে সাধারণ তাফসীরে আমরা দেখতে পাচ্ছি যে দুর্ভোগ সেদিন মিথ্যারোপকারীদের জন্য। হুম। কিন্তু এটা যদি দুর্ভোগ না হয়, এটা কিন্তু আরো একটা অর্থ হতে পারে। ওয়াইলুন শব্দটা যদি আমরা নাউন হিসেবে দেখি বা আমরা যদি বিশেষ্য হিসেবে দেখি, তাহলে কিন্তু তাফসীরে বেশ কিছু আলোচনা আছে এটার ব্যাপারে, যে জাহান্নামের একটা উপত্যকার নাম হচ্ছে ওয়াইলুন। জাহান্নামে একটা উপত্যকা আছে যেটার নাম ওয়াইলুন। এটা ইমাম আহমদ থেকেও আসছে এই ধরনের একটা বর্ণনা। আহ এটা ইমাম আহমদ বলছেন যে এটা জাহান্নামের এমন একটা গভীর ঘাঁটি, যেখানে আসলে মোট 40 বছর পর্যন্ত কাফেররা মানে পড়তে থাকবে ধাক্কা খেয়ে খেয়ে, ধুম 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 বাড়ি খেয়ে খেয়ে পড়তে থাকবে, কিন্তু এটার গভীরে কখনো তারা পৌঁছাবে না। এতটাই গভীর সেটা, 40 ইয়ার্স কন্টিনিউয়াস তারা সেখানে বাড়ি খেয়ে খেয়ে পড়তে থাকবে। আবার বাইহাকির বর্ণনা একটা আসছে হাদিস, যেখানে আসলে বলা হচ্ছে এটা এমন একটা ঘাঁটি যেটাতে মূলত জাহান্নামীদের পুঁজ দিয়ে এটা ভরা থাকে। তো এখানে যখন কাউকে ফেলা হয়, এটা মূলত শাস্তির জন্য, অর্থাৎ মুকাদ্দিবিনদের জন্য সেদিন ওই ঘাঁটিটা আছে বা ওই আহ যে গভীর উপত্যকা সেটা আছে। আর এখানে এই যে আমরা কিছুক্ষণ পর পর দেখবো যে ওয়াইলু ইয়াউমিয়াদিন লিল মুকাদ্দিবিন, এই আয়াতটা আমরা দেখবো, কারণ হচ্ছে এখানে আল্লাহ বিভিন্ন রকম কিয়ামতের দিনে বিভিন্ন ঘটনা আল্লাহ উল্লেখ করবে, এবং এক আয়াত 2 আয়াত পর পর এটা উনি বলছেন, এই দেশ রিপিট করছেন। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা সেপারেট সিচুয়েশনের জন্য মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ আছে, এটা আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন বারবার। আর এখানে মুকাদ্দিবিনের কথাটা বারবার কেন আসছে? এটা অর্থ হচ্ছে এখানে মূলত এবং এই জিনিসটা রিপিট হওয়ার আরেকটা রিজন হচ্ছে আমরা যাতে এটাকে গুরুত্ব দিই, বারবার যাতে এদিকে তাকাই, যে বারবার এই কথাটা আল্লাহ বলা হচ্ছে। অনেক স্কলার আছেন যারা এটাকে মূলত সূরা রহমানের সাথে কম্পেয়ার করছে, সূরা রহমানে যে আমরা পড়ি যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ওইটার মতো, যেটা বারবার এখানে এই জিনিসটা রিপিট হয় সেম ওয়েতে। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর একটা কথা আছে, উনি বলছেন যে আরবে যখন একসময় যখন যে ফাসাহাত, বালাগাত, আরবি ভাষার এসব সাহিত্য চর্চা করা হতো, তখন কিন্তু তারা এই জিনিসটা ইউজ করতো, যে তারা যখন কোনো বক্তব্য দিত, বক্তব্যের মাঝখানে মাঝখানে তারা একটা জিনিসকে বারবার রিপিট করতো, যাতে মানুষ যে জিনিসটার প্রতি মনোযোগ দেয়, যে যা বক্তব্য দেওয়া হচ্ছে এখানে, সেই বক্তব্যটার প্রতি যাতে তাদের মনোযোগ থাকে, মনোযোগ ধরে রাখা যায়, এই জন্য তারা এইভাবে এটা রিপিট করতো। তো এটার একটা ইউজ আমরা দেখতেছি এখানে আর কি এই সূরাতে। এবার বলা হচ্ছে আমরা কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি, তারপর আমরা পরবর্তীদেরও তাদের অনুগামী করব। এটা একদম ক্লিয়ার একটা আয়াত। এখানে আগের জাতিদের ধ্বংসের কথা বলা হচ্ছে, আগের জাতিদের মতো যদি তারা চলে তাহলে পরবর্তী জাতিদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। একটা জাস্ট থ্রেট এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একসময় অনেক জাতিকে ধ্বংস করছেন, আমরা কোরআনে দেখি আদ, সামুদ, কওমে লূত, কওমে ফিরআউন, এই ধরনের যত জাতি ছিল তাদেরকে কিন্তু আল্লাহ ধ্বংস করছেন। তো আল্লাহর কথা যদি কেউ অস্বীকার করে, মেনে না চলে, তাহলে কিন্তু একই সিলসিলায় মক্কার কাফেররাও সেম একটা
সিচুয়েশনে পড়বে, এটা মিন করা হচ্ছে। তবে ফাথুল কাদিরে বলা হচ্ছে যে আসলে তাদের উপর আযাবটা আসছে কিন্তু ডিফারেন্ট ওয়েতে। যেমন কওমে লূত উপর আযাব আসছে, তাদেরকে উল্টে দেওয়া হয়েছে। তারপর আদ সামুদ জাতিকে ধ্বংসই করে দেওয়া হলো, ফিরাউনের জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু মক্কার কাফেরদেরকে কিন্তু একদম নিশ্চিন্ত করে দেওয়া হয়নি। তাদের উপর আযাবটা আসছে কিভাবে? তরবারির মাধ্যমে। মারিফুল কোরআনে এই কথাটা আসছে যে তাদের উপর কোনো আসমানি আযাব আসে নাই, কিন্তু তাদের উপর মুসলিমদের মাধ্যমে, মুসলিমদের তরবারি, নাঙ্গা তরবারির দ্বারা তাদের মাধ্যমে তাদের উপর আযাব আসে। আমরা সেটা দেখছি সিরাতে। তারা কিন্তু তাদের যে পিকে ছিল সেই পিক থেকে ভূপাতিত হয়ে মুসলিমদের আহ অনুগত হতে তারা বাধ্য হলো, এভাবেই তাদের পতন ঘটলো। আল্লাহ বলছেন অপরাধীর প্রতি আমরা এরূপই করে থাকি। এবং আবার সেটা রিপিট করছেন, ওয়াইলুল ওয়াইলু ইয়াউমা ইযিন লিল মুকাদ্দিবিন। এবার আল্লাহ বলছে আমরা কি তোমাদের তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি, তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত। আর অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী। এখানে তুচ্ছ পানি বলতে আসলে মূলত হচ্ছে বীর্যের কথা মিন করা হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যেটা বলা হচ্ছে যে মিন মা ইন মাহিন, মাহিন শব্দের অর্থ কিন্তু জাস্ট মানে একদম ইউজলেস, তুচ্ছ, ভ্যালুলেস, কিন্তু আবার নাপাক মিন করা হয় না এখানে। তো যার ফলে এখানে ফিকহের কিছু আলোচনা আসে, বীর্য পাক কি নাপাক। তো এখানে কিন্তু নাপাক মিন করা হয়নি। মাহিন শব্দের অর্থ মূলত হচ্ছে তুচ্ছ, একদমই ইউজলেস, ফালতু, এরকম। এবং তাকে নিরাপদ আধারে রাখা হয়েছে, এটা মূলত গর্ভের কথা বলা হচ্ছে, মায়ের গর্ভের মধ্যে যে আমাদেরকে রাখা হয়েছিল সেটার কথা বলা হচ্ছে। একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, আমরা সবাই জানি 9 মাস থেকে 10 মাস থাকে মায়ের গর্ভে। এবং বলা হচ্ছে আমরা যে ফাকাদারনা ফানিআমাল কাদিরুন, অর্থাৎ হচ্ছে কাদারনা শব্দের অর্থ আসলে কি। এখানে কেউ কেউ বলছেন এটা আমরা পরিমাপ করেছি, আমি নিপুণ পরিমাপকারী। আবার কেউ কেউ বলছেন আমি গঠন করেছি, আমি নিপুণ স্রষ্টা। তো এটা আসলে স্পেসিফিক ট্রান্সলেশন আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা পরিমাপের কথাটাই ধরি। পরিমাপ যদি আমরা ধরি, তাহলে আল্লাহ আসলে পরিমাপ করেছেন কি। এখানে অনেকে বলছেন যে আল্লাহ যে গর্ভকালে আমাদের যে টাইমটা, ওখানে কিন্তু বিভিন্ন ফেজ থাকে, অনেকগুলো ফেজ থাকে গর্ভের মধ্যে। একটা বাচ্চা যখন নিষিক্ত হয় তখন থেকে শুরু করে জন্ম পর্যন্ত তার অনেকগুলো ফেজ যায়। এই যে ফেজ গুলো কিন্তু একটা একদম ক্যালেন্ডার ওয়েতে চলে। আমরা যারা বাবা হয়েছে, মা হয়েছে, আমরা জানি একটা ক্যালেন্ডারের মতো করে সেটা চলে। এই যে একটা পরিমাপ, সুবহানাল্লাহ, এটা আল্লাহর কিন্তু একটা কুদরা। এখানে এটাকে মিন করা হচ্ছে অনেকে যে গর্ভের এই যে এটা খুব সুচারুরূপে আল্লাহ কিন্তু এই পিরিয়ড গুলো ঠিক করছেন। আবার অনেকের মতে এটা বলা হচ্ছে যে মানব দেহের যে জটিল গঠন সেটার কথা মিন করা হচ্ছে। আমরা যে বাচ্চারা যে গঠিত হচ্ছে সেখানে, এটাও কিন্তু একটা আহ আল্লাহর একটা কুদরা। এটাও কিন্তু আল্লাহর একটা মানে পরিমাপ করার, নিপুণ ভাবে পরিমাপ করার একটা আহ উদাহরণ বলা যায় আর কি। আবার আল্লাহ বলছেন যে ওয়াইলু ইয়াউমা ইযিন লিল মুকাজ্জিবিন, এরপর বলছে আমরা কি জমিনকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে, জীবিত ও মৃত্যুর জন্য। এটা বেশ ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন আল্লাহ জমিনকে ধারণকারী হিসেবে বানিয়েছেন। কাদের জন্য? আহিয়ান ও আমওয়াত, যারা বেঁচে আছে তাদের জন্য, যারা মরে গেছে তাদের জন্য। কিভাবে? জমিন আমরা যখন বেঁচে থাকি আমাদের কিন্তু ধারণ করে রাখছে গ্র্যাভিটির মাধ্যমে, আমরা কিন্তু জমিনের উপর আছি এখন, তাই না? আমাদেরকে আল্লাহ জমিনে ধরে রাখছেন, বা আমরা চলাফেরা করছি জমিনে, হাঁটাচলা করছি জমিনে। তো এটা কিন্তু আল্লাহ জমিনে আমাদেরকে ধরে রাখছেন। আবার আমরা যখন মরে যাই তখন কিন্তু আমাদের কবর দেওয়া হয়, আমরা মাটিতেই মিশে যাই, জমিনেই মিশে যাই। তো জমিন কিন্তু জীবিত মৃত দুই অবস্থাতে আমাদেরকে ধরে রাখে। আর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা, এবং তোমাদের পান করেছি সুপেয় পানি। এটা আমরা সবাই জানি, পর্বতমালার কাজ হচ্ছে জমিনকে ধরে রাখা, পেরেকের মতো। অন্যান্য জায়গায় আমরা আলাপ করে দেখছি। এবং তোমাদের পান করেছি সুপেয় পানি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে আমাদের জন্য কিন্তু পানি রাখছেন। আমরা যে পানি খাই, নলকূপ দিয়ে তুলি বা ডিপ টিউবওয়েল দিয়ে তুলি, আমরা কিন্তু সেই পানিটা খাই। এবং এই পানির ব্যাপারে আল্লাহ অন্য জায়গায় বলছেন, সূরা ওয়াকিয়াতে একটা কথা বলতেছেন যে তোমরা যে পানি পান করো তার সম্পর্কে আমাকে জানাও। তোমরা কি সেটা মেঘ থেকে নামিয়ে আনো, না আমরা সেটা বর্ষণ করি? আমরা ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি, তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? অর্থাৎ যে সুপেয় পানি আল্লাহ দিচ্ছেন, এটা কিন্তু আল্লাহর নিয়ামত। আল্লাহ চাইলে এই পানির মধ্যে লবণ রাখতে পারতেন, এই লবণ ফিল্টার করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একদম টাটকা সুপেয় পানি রাখছেন, যাতে আমাদের কোনো রকম ফিল্টার করতে না হয়। মাটির তল থেকে হোক, বৃষ্টির পানি হোক, যেটাই আমরা ধরি, আমরা কিন্তু একদম খেতে পারি। সেটা এটা আল্লাহর বিশাল একটা নিয়ামত। এরপর বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিন লিল মুকাযযিবিন, তোমরা যাতে মিথ্যারোপ করতে চলো তারই দিকে। এটা মূলত জাহান্নামের দিকে তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে, কারণ জাহান্নাম তারা অস্বীকার করে।
তার দিকে তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হবে কাফেরদেরকে। কেউ কেউ বলছেন এটা মূলত ফেরেশতারা বলবেন এই কথাটা। ফেরেশতারা জাহান্নামীদেরকে ঠেলা জাহান্নামের দিকে নিয়ে যেতে বলবে। নিয়ে যেতে যেতে বলবে যে তোমরা যেটা মিথ্যা বলতে, চলো ওইদিকে চলো। চলো 3 শাখা বিশিষ্ট আগুনের ছায়ার দিকে। এটা কি আগুন? এই যে জাহান্নামের যে আগুন, সেই আগুনটা কিন্তু আগুনের যে ধোঁয়াটা, আগুনের যে ধোঁয়াটা, আমরা কালো একটা ধোঁয়া দেখি না আগুনে, এই ধোঁয়াটা কিন্তু 3 দিক থেকে ছড়িয়ে যায়। যেমন এটা উপরের দিকে উঠতে থাকে, আবার ডানে বামেও কিন্তু এটা ছড়ায়। এই এই ধোঁয়াটা, এই ধোঁয়ার ফলে এমন একটা ছায়ার মতো অবস্থা তৈরি হয়, যে ছায়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ছায়া শীতল নয় এবং যা সব রক্ষা করে না অগ্নিশিখা থেকে। আমাদের আমরা ওই এই যে বললি, কোথাও যখন আগুন লাগে তখন কিন্তু আমরা খেয়াল করি যে এই এলাকাটা পুরোটা কিন্তু ধোঁয়ায় ছেয়ে যায়, এবং তখন কিন্তু এটা রোদ থেকে আমাদেরকে বাঁচায় কিন্তু, সত্যি কথা বলতে গেলে। অর্থাৎ ওই জায়গায় যদি মানে রোদেলা ছিল, আগুন লাগার ফলে ছায়া মানে ধোঁয়া ছড়িয়ে যাওয়ার ফলে সেই জায়গাটার কিন্তু আবার অন্ধকার হয়ে যায়। কিন্তু এই ছায়াটা কি আনন্দের ছায়া বা আরামের ছায়া? মোটেই না। এই ছায়াটা যথেষ্ট সাফোকেটিং একটা ছায়া। সেটার দিকে মিন করা হচ্ছে। এই 3 শাখা বিশিষ্ট ছায়ার নিচে মানুষ যখন আসবে তখন কিন্তু সে এটা ঠান্ডা হবে না, এটা কিন্তু অগ্নিশাখা থেকে তাকে আরাম দিবে না, অর্থাৎ তার কষ্টটা এখানে আরো বাড়বে। ওটাই মিন করা হচ্ছে। অর্থাৎ ছায়ার মধ্যে 2 রকম। একটা ছায়া মানুষকে আরাম দেয়, গাছের ছায়া, হ্যাঁ, আমাদের মাথার উপরে যে আমাদের ছাদের ছায়া। কিন্তু কিছু ছায়া আছে এটা কষ্ট দেয়, এই যে ধোঁয়ার ছায়া, আগুনের ধোঁয়ার ছায়া, ওটার কথা মিন করা হচ্ছে। এবং বলছে যে নিশ্চয়ই জাহান্নাম উৎক্ষেপণ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে অনেকগুলো যে ছিটকে ছিটকে আগুনের স্ফুলিঙ্গ বের হবে। এই এক একটা আগুন স্ফুলিঙ্গর সাইজ হবে এক একটা বড় বড় অট্টালিকার সমান। অনেকে বলছেন যে অনেক বড় বড় যে ক্যাসেল গুলো থাকে, যুদ্ধের ক্যাসেল গুলো থাকে, ওখানে উপরে যে ডোম গুলা থাকে, এক একটা ডোমের সমান হচ্ছে এইসব স্ফুলিঙ্গ। জাহান্নাম থেকে ছিটকে ছিটকে পড়বে সেগুলা। তার জন্য পীতবর্ণ উটের শ্রেণী। এটা আরেকটা ট্রান্সলেশন হচ্ছে মানে হলুদ রঙের, হলুদ রঙের উটের মতো। এই যে আগুনের ছায়াগুলো, আগুনের যে স্ফুলিঙ্গ গুলো ছোট ছোট আসবে, এগুলো কিন্তু এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এবং এগুলো দেখতে কিছুটা কালচে লালচে হলুদের মতো, হলুদ বর্ণের হয়। তো দেখে মনে হবে এগুলো যেন অনেক উট। দূর থেকে যখন আমরা অনেকগুলো উট দেখি মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে মনে হয় যেন আগুনের স্ফুলিঙ্গ, কারণ কালারটা ওই ধরনের। তো আল্লাহ সেটা একটা এক্সাম্পল দিচ্ছেন যাতে আমরা এটাকে রিয়েলাইজ করতে পারি বা ভিজুয়ালাইজ করতে পারি। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে আর না তাদেরকে অনুমতি দেওয়া হবে ওযর পেশ করার। আচ্ছা, এখানে বলা হচ্ছে তাদেরকে কোনো কথা বলতে দেওয়া হবে না, কাফেরদেরকে কোনো কথা বলতে দেওয়া হবে না। এটা এমন একটা দিন যেদিন তারা কথা বলতে পারবে না, আর তাদেরকে কথা বলার বা ওযর পেশ করার অনুমতিও দেওয়া হবে না। অ্যাপারেন্টলি বিভিন্ন অন্যান্য কোরআনের বিভিন্ন আয়াতে আমরা কিন্তু দেখছি যে কাফেররা তাদের বিভিন্ন রকম অজুহাত পেশ করবে, তাদের বিভিন্ন রকম তারা কথা বলবে, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করার চেষ্টা করবে, শয়তানকে দোষ দেওয়ার চেষ্টা করবে। এটা কি কন্ট্রাডিক্ট করে কিনা এই আয়াতের সাথে? মুফাসসিররা বলতেছেন কন্ট্রাডিক্ট করে না। ইবনে কাসিরের একটা মতামত আছে যেখানে বলছেন যে এই যে কোরআনে বিভিন্ন স্থানে কিন্তু আল্লাহর সাথে মানুষের কথাবার্তা হবে। এক একটা ফেজে, এক একটা স্টেপে, এক একটা পর্যায়ে কিন্তু মানুষের সাথে আল্লাহ কনভারসেশন হতে পারে, বা তাকে বিচারের মুখোমুখি বিভিন্ন ফেজে হতে হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে কি কিছু স্থানে মানুষকে কথা বলতে দেওয়া হবে, কিছু স্থানে দেওয়া হবে না। এটা এটা একটা ব্যাখ্যা হতে পারে। কোন কোন জায়গায় সে কথা বলবে, কোন কোন জায়গায় তাকে বলবে হ্যাঁ এবার বলো তোমার কি বলার আছে। কোন কোন জায়গায় এটা একটা লেকচার সিরিজ হবে, চোখ কান বন্ধ করে শুনতে হবে খালি, এরকম। আবার কোথাও কোথাও যে বলা হচ্ছে তাদেরকে কথা বলতে দেওয়া হবে, এটা আসলে মূলত এমন ভাবে কথা বলতে দেওয়া হবে যেটার কোনো ভ্যালু নাই। যেমন আমরা দুনিয়াবি কথায় যেভাবে বলি যে আমি তাকে এমন যুক্তি দিলাম, সে আর তার আর বলার কিছু থাকলো না, কিন্তু সে ঠিকই বলতেছে আমার সাথে কথা, অর্থাৎ তার কথাটা বললেও সে কথার আর কোনো, আমার সাথে তার যে যুক্তি তর্ক সেখানে ধোপে টেকে না। এটাও মিন করতে পারে যে এমন কাছে তার কাছে এমন কোনো ওজন নাই যেটা আসলে যুক্তিগ্রাহ্য। সে ব্যাবলিং করতে পারে, বলতে পারে হ্যাঁ আমার এটা হয়েছে, সেটা হয়েছে, কিন্তু এটা আসলে বলার মতো বলা না। হ্যাঁ, এটা মিন করা হচ্ছে এখানে। এই যে বারবার বলা হচ্ছে দুঃখিত, বারবার বলা হচ্ছে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এটা আসলে বারবার রিপিট করার রিজন হচ্ছে এই যে এক একটা সেটিংস বা এক একটা যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সিনারিওর পর পর আল্লাহ কিন্তু এই কথাটা বলছেন। হ্যাঁ, তো প্রত্যেকটা যে মিথ্যাবাদীদের জন্য বা মিথ্যারোপকারীদের জন্য ভয়াবহ হবে, সেটাই মিন করা হচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু মিথ্যা আরোপকারীদের জন্য, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সিনারিও কিন্তু তাদের জন্য আসলে দুর্ভোগ, মিথ্যারোপকারীদের জন্য। হাদা ইয়াউমুল ফাসল, এটাই ফয়সালার দিন, আমরা একত্র করেছি তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তীদেরকেও।
অতঃপর তোমাদের কোনো কৌশল থাকলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। এবার আল্লাহ সার্কাজম করতেছেন, কাফেরদেরকে বলতেছেন কোনো কৌশল আছে থাকলে করো, আমার বিরুদ্ধে করো। তারা তো জীবনেও আল্লাহর সাথে কৌশল করে পার পাবে না, এটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু আল্লাহ এটা কেন বলতেছেন? তাদেরকে চ্যালেঞ্জ করা এবং মকারি করার জন্য। সূরা রহমান আল্লাহ কি বলছেন? যে হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান সমূহ এবং জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তা আমার শক্তি ছাড়া বের হতে পারবে না। অর্থাৎ এটা তাদের কতটুকু হ্যাডম আছে বা কতটুকু তাদের ক্যাপাসিটি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জেনেই আল্লাহ বলছেন যে তোমাদের কোনো কৌশল থাকলে দেখে তো প্রয়োগ করো তো আমার বিরুদ্ধে, তারা জীবনে পারবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, তাদের জন্য দুর্ভোগ। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়া এবং প্রস্রবণ বহুল স্থানে। মুত্তাকিদেরকে ছায়ার মধ্যে রাখা হবে, এই ছায়া আবার ঠান্ডা ছায়া, আরামের ছায়া। হুম। এখন এই যে মুত্তাকিদেরকে যে ধরনের গাছের বা যে ধরনের ছায়ার মধ্যে রাখা হবে, একটা একটা আলাপ আছে মুফাসসিরদের বিভিন্ন জায়গায়, মুফাসসিররা বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন সেটা, যে মুত্তাকিরা যে ছায়াগুলোতে থাকবেন, যে গাছের ছায়া, এইসব ছায়া চাইলে কেউ যদি 100 বছর ধরেও দ্রুতগামী ঘোড়ার উপরে চড়ে দৌড়ায়, এই ছায়া থেকে সে বেরোতে পারবে না। মানে এতটা মানে বিস্তৃত ব্যাপ্তি এই ছায়ার। এই ঠান্ডা, এই আরামের ছায়াটা মূলত 100 বছরও যদি কেউ দৌড়ায় একটা ঘোড়া নিয়ে, দ্রুতগামী ঘোড়া নিয়ে, সে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। এরকম নিয়ামত আল্লাহ দিবেন। এবং তাদেরকে যে প্রস্রবণ বহুস্থানে, অর্থাৎ আশেপাশে অনেকগুলো নদী নহর থাকবে, আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তারা ফল খাবে। এদিক ওদিক থেকে খালি ফল, আমরা এর আগের সূরায় দেখছিলাম, যারা তাদের মুখের কাছে ফল চলে আসবে। তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করো। এটা একটু খেয়াল করি আমরা। বলছে তোমরা তৃপ্তির সাথে খাও বা পান করো তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ, অর্থাৎ তোমরা যে আমল করেছিলে তার পুরস্কার স্বরূপ। এখানে বলছে যে বিমা, মানে এগেনস্ট হোয়াট, যেটা বিনিময়, বিমা কুনতুম তা'লামুন, তোমরা যা আমল করেছিলে সেটার বিনিময়। এখন একটা প্রশ্ন, যে আমরা কি জান্নাতে আমাদের আমলের বিনিময়ে যাব কিনা আসলে? হুম। এটা অবশ্য, এটা মুফাসসিররা বলতেছেন না, কারণ স্পষ্ট হাদিস আছে যে কেউ আমলের বিনিময়ে যাবে না। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যাবেন না। আমরা সবাই আল্লাহর অনুগ্রহের মাধ্যমে কিন্তু জান্নাতে যাব। আমাদের নিজেদের কোনো কেরামতি নাই, নিজেদের কোনো ক্যাপাসিটি নাই এমন কিছু করার যেটার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। আমরা জান্নাতে যাব কেবল এবং কেবলমাত্র আল্লাহর অনুগ্রহের কারণে। আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে এহসান করেন, আল্লাহ যদি আমাদেরকে দয়া দেখান, যদি বলেন যে ঠিক আছে এদের পাঠাই, তখনই আমরা জান্নাতে যাবো, এর আগে না। কিন্তু মুফাসসিররা বলতেছেন এই যে দয়া আল্লাহ দেখাবেন তার জন্য তো প্যারামিটার লাগবে কিছু না কিছু। আমি আল্লাহর জন্য কিছুই করলাম না, আমি নামাজ পড়লাম না, আমি রোজা রাখলাম না, আমি ঈমান আনলাম না, আমি ফাসিকে জীবনযাপন করলাম, তারপর আমি বলতেছি আল্লাহ আমাকে দয়া দেখাবেন, তাহলে তো এটা আসলে একটা অপ্রয়োজনীয় বা অমূলক একটা চাহিদা হয়ে দাঁড়ায়। সো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের সৎকর্ম করে যেতে হবে, আমল সালেহ করে যেতে হবে। এটার কথা আল্লাহ বলছেন, বিমা কুনতুম তা'লামুন, তোমরা যা করছো সেটা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না হলেও তোমরা যে করছো সেটার জন্য, সেই চেষ্টার ফলস্বরূপ আমি তোমাদের জান্নাত দিচ্ছি। তাফসীর আসরের বয়ানে বিষয়টা এরকম আসছে যে আল্লাহ রহমত এবং ক্ষমা পাওয়ার জন্য যারা আশাবাদী তারা হচ্ছে সেই রকম ওই চাষির মতো, যে মূলত জমিতে চাষ না দিয়েই, বীজ না বুনেই ফসল পাওয়ার আশাবাদী হয়ে বসে থাকে। অর্থাৎ আমি ধান ধান চাইতেছি আমার ইয়ে থেকে, আমার ক্ষেত থেকে, কিন্তু আমি ধান গাছের চারাও রোপণ করি নাই, বীজও রোপণ করি নাই, কিছুই করি নাই, আমি বসে আছি ক্ষেতের ধারে যে আমার এখানে ধান উঠবো। ব্যাপারটা ওরকম, আমি বীজ দিব, আমি চাষবাস করব, আমি পানি দিব, এখান থেকে ফসল ফলানোর দায়িত্ব কার? আল্লাহ, তাই না? অটোমেটিক তো আর গাছ উঠে যাবে না। তো ব্যাপারটা ওরকম, আমাদেরকেও আমাদের আমল চালু রাখতে হবে এবং আল্লাহর অনুগ্রহের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যাতে আমাদের এই আমলের উসিলাতে হলেও তার অনুগ্রহ করেন এবং আমাদের জান্নাত দেন। এভাবে আমরা মুহসিনদের পুরস্কৃত করে থাকি। আমরা জানি মুহসিন কারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে দেখছে মতো করে ইবাদত করে। হাদিসে জিবরিল আমরা দেখেছি মুহসিনদের সংজ্ঞা। অর্থাৎ আমাদেরকে মুহসিন হওয়ার চেষ্টা করতে হবে যাতে আমরা এই ধরনের পুরস্কৃত হতে পারি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। কাফেরদের কথা বলা হচ্ছে যে তোমরা খাও ভোগ করে নাও, ওদেরকে এবার আবার মকারি করা হচ্ছে যে খাও, আরো কিছুদিন আছে, এনজয় করো, কিন্তু তোমরা হচ্ছে মুজরিমিন, অপরাধী, তোমরা জুলুম করেছো, সো তোমাদের শাস্তি ওইটাই, জাহান্নামে যাবা, কিন্তু যতদিন দুনিয়াতে আছো এনজয় করো করো। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাই
যে আমরা দেখি যে দুনিয়াতে যারা ট্রান্সগ্রেসার, যারা মূলত ফিতনা করতেছে, তারা তো আরামে কেন আছে? তাদেরকে আল্লাহ এই অবকাশটা দিচ্ছেন অল্প কিছুদিনের জন্য। কিন্তু এই অল্প কিছুদিন পরে তারা তাদের অ্যাকচুয়াল যে প্রাপ্য সেটা পাবে ইনশাআল্লাহ। ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আর যখন তাদেরকে বলা হয় যে রুকু করো, তখন তারা রুকু করে না। ফাইযা কিলা লাহুম আরকাউ লা ইয়ারকাউন, অর্থাৎ তারা রুকু করছে না বা রুকু করে না তারা। এটার মানে কি আসলে? এটা কয়েকটা অর্থ হতে পারে। একটা হচ্ছে তারা নামাজ পড়ে না, মানে তাদেরকে নামাজ পড়তে বলা হচ্ছে। রুকুর অর্থ কি? রুকুটা মূলত নামাজের একটা অংশ, ওটা রুকু দিয়ে আমরা নামাজকে ইন্ডিকেট করতে পারতেছি। কারণ শুধু রুকু করা তো কোনো ইবাদত না, তাই না? আমরা তো শুধুমাত্র নামাজের বাইরে তো কেউ রুকু করে না। কোরআনে একটা আয়াত আছে কি, ওয়ারকাউ মা আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এটাতে তাফসীর আসছে, এটা আসলে নামাজের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ আহ, নামাজীদের সাথে থাকো বা একসাথে জামাতে নামাজ পড়ো, অনেক কিছু মিন করা যায়। তো যে নামাজের সাথে থাকা বা রুকুকে আসলে নামাজের সাথে কম্পেয়ার করাটা ওখান থেকে আসে। তো এখানে বলা হচ্ছে যাদেরকে নামাজ পড়তে বলা হতো তারা নামাজ পড়ে না। হ্যাঁ। অথবা এটা আরেকটা অর্থ হতে পারে যে তাদেরকে নত হতে বলা হচ্ছে। রুকু করতে গেলে আমরা নত হই, তাই না? ফিজিক্যালি আমরা নত হই। তো বিষয়টা ওদিকেও ইন্ডিকেট করে যে তাদেরকে নত হতে বলা হচ্ছে কিন্তু তারা নত হচ্ছে না। এটাও একটা রিজন, এটাও একটা তাফসীর হতে পারে। তবে এটার একটা একটা ব্যাকড্রপ আছে হাদিসে, আমরা দেখেছি যে ব্যাকড্রপটা কি। যে একটা সম্প্রদায় ছিল সাকিফ সম্প্রদায়, সাকিফ নামে একটা গ্রুপ ছিল। এই গ্রুপটা যখন নবীজি ইসলাম গ্রহণের সময় তারা আসলো, তাদের সাথে ইসলাম গ্রহণ করলো তারা। কিন্তু তাদেরকে যখন নামাজ পড়তে বলছে আল্লাহ রসুল এবং তাদেরকে নামাজের নিয়ম শিখাই দিছে, তারা বলছে আমরা রুকু দিতে পারবো না। এটা ফাতুল কাদির আসে, এটা অথেন্টিসিটি সম্পর্কে আসলে জানি না। কিন্তু ব্যাপারটা এরকম, তাদেরকে বলা হয়েছিল তোমরা নামাজ পড়ো, তখন তারা বলছে নামাজ পড়বো কিন্তু রুকু দিতে পারবো না। কারণ সেটা দেখতে আসলে মূলত ওই যে বাকারা বা চার পেয়ে জন্তুর মতো লাগে। তখন নবীজি বলছেন যে যেই দিনে রুকু সিজদা নাই, তাতে উত্তম কিছু নাই। অর্থাৎ যে ধর্মের মধ্যে রুকু সিজদাটা নাই, সেটা আসলে কোনো উত্তম কিছু না। তো ওইটার একটা ইন্ডিকেশন এটা হতে পারে যে তাদের কথা বলা হচ্ছে, যে সাকিব সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, তারা আসলে অর্থাৎ তারা ঈমান আনার পরেও কিন্তু তারা মিথ্যারোপকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পরের আয়াত দেখেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আমরা একটু আগে দেখছি যে কখন কখন এই আয়াতটা আছে, যখন যখন কোন একটা সিচুয়েশন আল্লাহ বর্ণনা করতেছেন এবং তাদের যে ফলাফল হবে সেটার কথা বলতেছেন এটা এই আয়াত দ্বারা। তারা যদি আমরা সাকিব সম্প্রদায়ের যে ঘটনা সেটাকে যদি আমরা ধরি, এই আয়াতটা তাফসীর করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বলা হয়েছে যে নামাজ পড়ো। তারা বলছে পড়বো কিন্তু রুকু দিব না। অর্থাৎ নামাজের একটা অংশ তারা একসেপ্ট করতেছে বাট আরেকটা অংশ করতেছে না, বা নামাজের কোন একটা অংশকে তারা আসলে অস্বীকার করতেছে। তাহলে তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলো না। তো এটা দেখে মিন করা হচ্ছে আর কি। সর্বশেষ আয়াত 50 নম্বর আয়াত, যে কাজে তারা কোরআনের পরিবর্তে আর কোন কথার উপর ইমান আনবে বা কোন কথা ইমান আনবে। আহ এখানে কোরআনকে মূলত হাদিস বলা আছে। আমরা যদি আয়াতটা দেখি, ফাবি আইয়ি হাদিসিন, ফাবি আইয়ি হাদিসি বাদাহু, কোরআনের পরে ইউমিনুন, আহ, তারা ইমান আনবে। কোরআনের পরে কোন হাদিস ইমান আনবে, এটা দেখেন। জেনারেলি স্পিকিং এটা হচ্ছে মূলত হচ্ছে কোরআন ছাড়া তার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাইরে আল্লাহ কোরআন নাজিল করছেন বাকি সব আসমানি কিতাবকে অ্যাব্রোগেট করার জন্য, বা বাতিলকে অ্যাব্রোগেট করার জন্য, বাতিলকে বাতিল করে দেওয়ার জন্য, তাই তো? ওইটার কথা মিন করা হচ্ছে যে কোরআন ছাড়া আর কিছু তো নাই তোমার কাছে মানার মতো। এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ প্রত্যাদেশ হচ্ছে এটাই, কোরআন, সেটার দিকে মিন করা হচ্ছে। কিন্তু এই আয়াতটা ব্যবহার করে ইদানিং অনেকে ফিতনা করেন, যারা আসলে মুনকিরিনে হাদিস আমরা যাদেরকে বলি। তারা বলেন যে এখানে বলাই হচ্ছে যে কোন হাদিসকে সে ফলো করবে, যে হাদিস শব্দটা নিয়ে তারা আসলে খেলতে চায়। এটা আসলে হাদিস তো আমরা হাদ্দাসা শব্দের অর্থ থেকে আসছে। হাদ্দাসা বলছে টু কনভারসেট, কনভারসেশন করাকে হাদ্দাসা বলা হয়। তো কোরআন তো একটা কনভারসেশন, তাই না? তো বলা হচ্ছে যে কোরআন ছাড়া অন্য কোনো কনভারসেশন কে তোমরা ফলো করবে কিনা। তো তারা যেটা করে, তারা এটাকে হাদ্দাসা থেকে যে হাদিস, এটাকে তারা মূলত ইন্ডিকেট করে যে তোমরা যে হাদিস বলে সেই হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। এটা আসলে একটা ভুল। কারণ আল্লাহ সূরা কিয়ামাতে বলতেছেন 19 নম্বর আয়াতে যে কোরআনের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ইলহামের মাধ্যমে বুঝাই দিচ্ছেন। আমরা সূরা কিয়ামাতে দেখছি সেটা। এটা হলো ওখানে, এটা সরাসরি ওখানে আনসার দেয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির ব্যাখ্যা শিখাই দেন ইলহামের মাধ্যমে, এবং সেটাই আমরা হাদিস হিসেবে জানি। অর্থাৎ কোরআনের তাফসীর মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে ইলহামের থ্রুতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো সেটাই হচ্ছে হাদিস। তো এটার সাথে ওই আয়াতের কোনো কনফ্লিক্ট নাই। হ্যাঁ। এটাকে যদি তারা ইউজ করতে চায় তাহলে সূরা আল কিয়ামাকে তাদের অস্বীকার করতে হবে, কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইলহামের মাধ্যমে বুঝিয়ে দেন।
এই এখানে হচ্ছে আমাদের সূরা আল মুরসালাতের আলোচনার সমাপ্তি। আলহামদুলিল্লাহ। আহ, আমাদের কারো যদি কোনো রকম ফাইন্ডিংস থাকে বা নোটস থাকে আমরা শেয়ার করতে পারি ইনশাল্লাহ এখন। সাব্বির। আমার এখান থেকে ওরকম কোনো কিছু বলার নাই, আমি তো ওরকম পড়ি নাই এবার একটা নতুন কিছু আসতেছে না আর কি। যেটা শুনছি ওটাই আরমান ভাই কিছু বলবেন? আমার ভাই আরমান ভাই বারবার বলতে ছুটে যাচ্ছিলেন আজকে। হ্যাঁ ভাই, আমি আজকে বারবার বের হইতে হয়েছে আবার ঢুকতে হয়েছে। So, আমি খুব একটা মানে প্রপারলি শুনতে পাইনি আর কি। যতটুক শুনছি ওর মধ্যে আসলে বলার মতো কিছু ওরকম নাই আর কি, মানে কঠিন কিছু ছিল না আর কি। বুঝতে এটা পারছি আর কি। অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, শুধু ওই প্রথম 5টা হ্যাঁ, আয়াতের তাফসীর নিয়ে যত আলোচনা, বাকিটা আলহামদুলিল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড। কিয়ামতের বর্ণনাগুলো এখানে আসছে মূলত। উম, এখান থেকে আসলে কোনো টেক অ্যাওয়ে থাকলে বলতে পারেন, কোনো টেক অ্যাওয়ে আছে কিনা। একটা টেক অ্যাওয়ে থাকতে পারে যে এই আমরা যেটা আলাপ করলাম একটু আগে, সেটা যে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এই আয়াতটা কিন্তু বারবার আসছে। এটা যদিও আমরা আলোচনা আসছিলাম, সেটা হচ্ছে এটা মূলত আহ দুইটা কারণে আসছে। একটা হচ্ছে আহ সূরার আলোচ্য বিষয়বস্তুর প্রতি যাতে আমরা বারবার নজর না হারাই। অর্থাৎ এখানে যে আলোচ্য বিষয়বস্তু এটাতে আল্লাহ গুরুত্ব দিচ্ছেন যথেষ্ট, সেই জন্য বারবার এটা রিপিট করছেন। আরেকটা হচ্ছে কিছু কিছু ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ এই আয়াতটা আনছেন। অর্থাৎ বলা হচ্ছে, একটু যদি আমরা নিচে যাই, এই যে বিচার দিবস আসবে, সেটার পরে আল্লাহ বলছেন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ। এরপর পূর্ববর্তীদের ধ্বংস করা হয়েছে, পরবর্তীদেরকেও ধ্বংস করব, অপরাধীর সাথে আমরা এরকম করে থাকি। তখন আল্লাহ বলতেছেন যে দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এবার বলছে তোমাদের তুচ্ছ বান থেকে সৃষ্টি করেছি, তোমাদের নিরাপদ আধারে রেখেছি নির্দিষ্ট কাল পর্যন্ত, আমি যথেষ্ট নিপুণ পরিমাপকারী। মিথ্যারোপ যারা করে তাদের জন্য দুর্ভোগ। এরপর জমিনকে সৃষ্টি করেছি ধারণকারী রূপে জীবিত মৃতদের জন্য, পর্বতমালা সৃষ্টি করেছি, সুপে পানি পান করেছি, এবং সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ। অর্থাৎ এই যে নিয়ামত গুলো আল্লাহ উল্লেখ করছে, নিয়ামত গুলা কিন্তু কেউ না কেউ দেখা যাবে অস্বীকার করে। কোনো না কোনো গ্রুপ, কোনো না কোনো কুফফার গোষ্ঠী এগুলো অস্বীকার করে। বারবার তাদের কথাই আল্লাহ এখন উল্লেখ করছেন, বিভিন্ন নিয়ামত উল্লেখ করে, এবং সাথে সাথে আল্লাহ বলছেন তাদের জন্য দুর্ভোগ। এটাই সূরার একটা আহ, গুরুত্বপূর্ণ অংশ আর কি। সূরা রহমানের সাথে অনেকে কম্পেয়ার করছেন যে এটা সূরা রহমানের যে আয়াতটা আসে বারবার, হবে ইয়া আলা রাব্বিকা মা তুকাদ্দিবান, ওটার মতো এখানেও বারবার রিপিট হয় এই মেসেজটা ডেলিভার করার জন্য, যে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ উল্লেখ করছেন কিয়ামতের দিনের, এবং কাফেরদের জন্য কিছু সতর্কবার্তা আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে এখানে থামতে পারি। আমাদের পরবর্তী আয়াত হবে ইনশাল্লাহ 30তম, দুঃখিত, পরবর্তী সূরা হবে 30তম পারার সূরা নাবা থেকে ইনশাল্লাহ আমরা শুরু করবো। তাহলে আমরা আজকে এখানে থামছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।